ফোন করেছিলেন 2টা 40। আর ক্ষমা প্রার্থী, অনেকটা সময় দেরি করে আসতেছে, কারণ আজকে বাড়িতে ছিলাম না। আর বাড়িতে এসে যন্ত্র নিয়ে এখানে অনেক সময় ওরা এখানে নজর দিয়ে বসে আছে। আমরা দেখবো এখানে কি আছে। দাদা বলেছেন কমন ক্রেড বা কালচিটি আছে। আসুন এখানে জিনিসপত্রগুলো দেখি এগুলোর ভেতরে থাকতে পারে, ঠিক আছে? ওর ভিতরে ঢুকে থাকতে পারে। লক্ষ্য আছে। আসতে কাম ওই যে ওই আছে 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 আর ওই পাইপের ভিতরে এইটা একটু সরান, এগুলো সরান, এগুলো সরান, এগুলো সরান। না 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 এইগুলো আগে পরিষ্কার, এদিকে আগে পরিষ্কার, এটা একটু টানুন, এটা টানুন, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, হাতের কাছে জিনিস পরিষ্কার করো। ওদের পালিয়ে যেতে পারে, তখন আবার ওগুলো কিছু করার দরকার নেই। মুখ দিয়ে আগে ঠিক আছে, ওই এদিকে মুখ আছে, এদিকে মুখ আছে, খুব সাবধান, খুব সাবধান, খুব সাবধান, খুব দৌড়ায়। গতি খুব খারাপ, খুব অ্যাক্টিভ আছে। ওইখানে কৌটা আছে, অ্যাক্টিভ আছে খুব। আমার ব্যাগের মধ্যে কৌটা আছে, খুব অ্যাক্টিভ আছে গোপাল, খুব অ্যাক্টিভ আছে। সরে যান, সরে যান, সরে যান, সরে যান, সরে যান। ওই অ্যাক্টিভ আছে খুব, খুব অ্যাক্টিভ, খুব অ্যাক্টিভ, খুব অ্যাক্টিভ। একটা লাঠি দিন, একটা লাঠি দিন, একটা লাঠি, লাঠি না, ওকে আমি পা দিয়েছি, পা দিয়েছি, পা দিয়েছি। আবার গোপাল হাত দিয়ে ধরার চেষ্টা করিস নি একদম, হ্যাঁ? খুব অ্যাক্টিভ আছে, খুব অ্যাক্টিভ। ডিভাই পুরে নে, পুরে নে। লাইটটা সাইডে মার, উপর লাইটটাকে সাইডে মার, সুইচটাকে সাইডে মার, সুইচটাকে সাইডে মার। হ্যাঁ, ওই বেরিয়ে যাচ্ছে। খুব হাত সাবধান, এদিকে বের করলে বলে, ফাঁকে বের করলে বলে। অ্যাক্টিভ আছে কিন্তু খুব, হ্যাঁ। এটাই প্রাপ্তবয়স্ক সাপ। এই সাপগুলো এরকমই হয়। এইটা হচ্ছে গিয়ে দাদারা যেটা দেখেছেন, মানে আমার সন্দেহ হচ্ছিল যেটা, যে
ওনারা মুখে বলছেন কালার সাপ, হয়তো হতে পারে এটা কমন আপনার কমন উলফ স্নেক বা ঘর চিতি, কিন্তু না, এটা 100% কমন ক্রেট বা কালার সাপ আছে। আমরা সবাই রাসেল ভাইপারের নামে আতঙ্কিত হই, কিন্তু আমাদের এশিয়া মহাদেশের মেইন যেটা আতঙ্ক সেটা হচ্ছে এই সাপটা, কমন ক্রেট। একে কোথায় পাওয়া যায়? বাড়ির মধ্যে হঠাৎ করে বিছানার মধ্যে পাওয়া যায়, গরম খুঁজতে ঢুকে যায়, বা হচ্ছে কি আমরা খাওয়া দাওয়ার পরে হাতে কোনায় হয়তো একটু খাবারের গন্ধ থেকে গেল, তার খোঁজে ছোট ছোট ইঁদুর আসে। আর না, এর ক্ষেত্রে যেটা হয়, ছোট ছোট ইঁদুর আসে। আর ইঁদুর কি করে, ইঁদুর যেহেতু ওই নখের কোনার খাবারগুলো খাওয়ার লোভে চলে আসে, আর এ কি করে, বিছানার মধ্যে এই ইঁদুরের লোভে ওখানে পৌঁছে যায়। আর তখন কি হয়, ওই বিছানার মধ্যে আমি বুঝতে পারবেন না, ওর গায়ে কোনো রকম হাতটা লেগে গেল। এর বাইটটা কিরকম হয়, একটা ছোট মশার মতো, একটা হয়তো হালকা বাইট পেলেন, আপনি ভাবলেন যে হয়তো মশা কামড়েছে, সেইভাবে আপনি বিষয়টাকে এড়িয়ে চলে গেলেন। আর এই সাপটা এতটাই যে এর জ্বালা যন্ত্রণা কিছুই হয় না, ঠিক আছে। হালকা যখন পেশেন্ট বলবে যে হালকা গলা ব্যথা করছে, তখন বুঝবেন যে পরিস্থিতি ভালো না। এই সাপটা এতটাই বিপজ্জনক। এই সাপের ক্ষেত্রে বলতে খুবই খারাপ লাগছে, এই সাপের ক্ষেত্রে বহু ক্ষেত্রেই দেখা গেছে শিশুরা বেশিরভাগ আক্রান্ত হয়েছে। আমার নিজেরই বন্ধু, আমার গড়াদড়তে বাড়ি, তার ছেলে এই সাপে অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমার খুবই খারাপ লেগেছিল। যাই হোক, বেশি কথা না, কালার সাপ তো, হ্যাঁ সেই বাবা মারা যাওয়ার সময় যে এরকম আসলো মুখটা গায়ে বড়ই ধরে আস্তে আস্তে ছাড়বি। ঢাকনাটা কোথায় রাখছি? ঢাকনাটা কোথায় রাখছি? ঢাকনাটা কোথায় রাখছি? এগুলো অ্যাক্টিভই হয়। চাপা কোথায় রাখছি? এটা প্রাপ্তবয়স্ক সাপ, এটা এরকমই হয়। এই সাপটা খুব বড় হয় না। ওই সাইজ মুখে দিয়েছে, মুখে দিয়েছে, মুখে দিয়েছে। ঢাকনাটা কোথায় রাখছি? আর আপনাদের এখানে জগৎপুরে একজন বয়স্ক মহিলা মারা গেছিলেন, শুনেছেন তো? ওইদিকে দেখুন কোথায়। ওনার যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল এই সাপে ছিল। পুরো ভিডিওটাতে দেখলেন যে আমার সঙ্গে আমার বন্ধু শুভেন্দু সিংহ, ও অনেকটাই সাহায্য করেছে। ও কিন্তু আগে সহজে কোনো র্যাপটাইলের কাছাকাছি যেত না, এখন কিন্তু অনেক সাহস হয়ে গেছে এবং আমাকে সহযোগিতা করেছে। শুভর জন্য আপনারা সবাই একটু গুড উইশ দিয়ে দেবেন। সবাইকে ধন্যবাদ। আমরা রেস্কিউটা প্রায় শেষ করে ফেলেছি। ওই বোতলটার মধ্যে শুনে ওই সবুজ বোতলটার মধ্যে। এই যে ছোট্ট শিশুটিকে দেখছেন, এই ব্লু টাইপের ছেলেটা কিন্তু সাপটাকে চিনতে পেরেছিল। ইন্টারভিউটা আপনারা হয়তো কিছু আর এই হচ্ছে গিয়ে বাড়ির সদস্যরা সবাই রাত জেগে বসে আছে। দাদার নাম বলুন। শুভদীপ জানা। দাদার নাম হচ্ছে প্রদীপ জানা। অনেকক্ষণ থেকে আমাকে ফোন করেছে, আমার টিমের সাথে অনেকটাই সময় লেগেছে। আর যেটা সবাইকে বলার, সবসময় যেটা বলি, সাপের দ্বারা কোনো অ্যাক্সিডেন্ট হলে কোনো রকম সময় নষ্ট না করে, বাঁধন না দিয়ে সোজা হসপিটাল।
হয়তো অনেকে বলছে বাঁধন কেন দেব না, বাঁধন দিলে পেশেন্টের ব্লাড প্রেশার বাড়বে এবং হার্ট অ্যাটাকের সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়, সেই জন্য বাঁধন দেবে না। এখন যে ওর ভয়ে তো লোক বাঁধে না। না, ভুল জানে, ভুল জানে। আচ্ছা আচ্ছা, এটা কি হবে? আমার ছিল হ্যাঁ, যাই হোক, মোটামুটি আমাদের ভিডিওটা ক্লোজ করলাম। এখন আমার এবার জানা গেছে।